আমি আমার কর্মসূচি ঘোষণা করলাম এবং এখন পিপলস পার্টির হাতে বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। যেহেতু এই সরকার যদি আমার কথা কর্ণপাত না করে, জাতীয় প্রেস ক্লাব চত্বরের মাটিতে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আমি বলেছিলাম আপনি কি জাতীয় সরকার গঠন করুন, উনি আমার কথায় কর্ণপাত করে নাই। আপনারা কি দেখেছেন? দেশে তো থাকতে পারেন নাই, বরঞ্চ বিদেশের বাণিজ্য পলায়ন করেছেন। বর্তমান সরকার যদি এটাকে রাস্তা দেয় এবং তারপর পিপলস পার্টির নেতৃত্বে সরকার গঠনে বাধা দেয়, তাহলে আমি ঘোষণা দিলাম এই আবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ডক্টর ইউনূস সরকার সেইভাবে এদেশ থেকে পলায়ন করবে। ভারত সরকার আমার প্রাক্তন পিপলস পার্টি উত্থানকে বারবার বাধাগ্রস্ত করছে। তাই ভারতের মোদী সরকারকে তার দেশ থেকে সেদেশের জনগণের বিতরণ করবে ইনশাআল্লাহ। এবং হত্যা কর্ণফুলী মেঘনাথ অববাহিকায় আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনার প্রস্তুতি নেন। ওদেশের মানুষ, এদেশের মানুষ, দুই দেশের মানুষ যেহেতু ভারত সরকার আরেকটা সহ 54 জনে বাদ বেঁধে আমার দেশকে পঙ্গুত্ব করেছেন, যেহেতু ভারত সরকার 14 বছর ধরে আমার দেশকে দখলের পর দখল করেছেন। 1972 সাল তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ভারতের কাছে আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ হস্তান্তর করেছে। 1974 সাল তৎকালীন আওয়ামী লীগ সরকার তালপটি ভারতের কাছে হস্তান্তর করেছে। যেহেতু 1977 সাল তৎকালীন জিয়াউর রহমান সরকার এদেশে এসে তালপটি ভারতের কাছে হস্তান্তর করেছেন। যেহেতু তৎকালীন জেনারেল এরশাদ সাহেব 1946 সালে ক্ষমতায় এসে দক্ষিণ তালপটির একাংশ ঘোষণা ভারতের কাছে তুলে দিয়েছেন। যেহেতু তৎকালীন বিএনপি সরকার 1991 সালে ক্ষমতায় এসে 3 বিঘা কোর্টের ভারতের কাছে তুলে দিয়েছেন। যেহেতু তৎকালীন আওয়ামী লীগ সরকার 2014 সালে কি করেছেন? 2014 সালে দক্ষিণ তালপটির একাংশ ভারতের কাছে তুলে দিয়েছেন। বিগত সরকারগুলো ভারতের কাছে হাত তুলে দিয়েছে। আর আমি ফেরত চাচ্ছি পিপলস পার্টি নাকি তারা? আপনারা বলেন পিপলস পার্টি। সুতরাং আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের বিষয়ে বলবো, তবে প্রশ্ন থাকে আমার এখন পিপলস পার্টি ভারতের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরবে না। আমার এখন পিপলস পার্টি সেনাবাহিনী, নৌবাহিনী প্রতিগুলো অস্ত্র ধরবে না। আমার এখন পিপলস পার্টি পুলিশের প্রতি ঘিনপাত ছুটবে না। আমার এখন পিপলস পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত কর্মীদের বিরুদ্ধে কোন রকম একটা ঢিল ছুটবে না। আমার এই সংগ্রাম চলবে আদর্শিকভাবে। আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আগাচ্ছি এবং আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আমি ক্ষমতা নিব ইনশাআল্লাহ। আমি এখন পিপলস পার্টি জিন্দাবাদ।